একেবারেই পরিষ্কার করে বলতে চাই, কোনো সাংবাদিকের এক রেশন কার্ড এখন পর্যন্ত বাতিল করা হয়নি। এই মুহূর্তে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি জানেন সচিবালয়ে একটা বড় অগ্নিকাণ্ড হয়েছে। এই অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে ওখানে তদন্ত কাজ চলছে, ক্রাইম সিন হিসেবে ওটা এখনও প্রোটেক্ট করা হচ্ছে। তো এর ফলে ওই সচিবালয়ের ভিতরে জনচলাচল সীমিত করার একটা সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগ যারা আছে এর সাথে। তো সেই প্রেক্ষিতে সাময়িকভাবে অল্প কিছু সময়ের জন্য সচিবালয়ে এক রেশন কার্ডকে ব্যবহার করে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এটা শুধু যে সাংবাদিকদের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা নয়, এই পদক্ষেপটা আসলে যারাই সচিবালয়ে বিভিন্ন অস্থায়ী কার্ড ব্যবহার করে যারা সচিবালয়ে যাতায়াত করেন তাদের সবার জন্য একই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এবার এইটা এমন না যে একেবারে সচিবালয়ের দরজা সবার জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, তা নয়। প্রয়োজন মাফিক সাংবাদিকরাও যেতে পারবেন, অস্থায়ীভাবে তাদেরকে সাময়িক যে কদিন এই অসুবিধাটা হচ্ছে সেই সময়ে সাংবাদিকরাও যেতে পারবেন, তাদের জন্য অস্থায়ী পাস ইস্যু করা হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। তাদের যদি কোনো অনুষ্ঠান থাকে বা তাদের কোনো বিষয়ে সাংবাদিকদের সাথে এঙ্গেজ করার যদি কোনো প্রয়োজন থাকে তাদের জন্য কিন্তু সেই সুযোগটা রয়ে গেছে। সেটা একইভাবে একটা বিশেষ সেল খোলা হয়েছে যেখানে সাধারণ মানুষও, যাদের সচিবালয় বাংলাদেশের একটা প্রশাসনের প্রাণকেন্দ্র, এখানে এটাকে একেবারে বন্ধ করে দেওয়া কোনোভাবেই সম্ভব না। তো এখানে অনেক মানুষের নানা কারণে যাতায়াতের প্রয়োজন থাকতে পারে, তাদের জন্য একটা বিশেষ সেল খোলা হয়েছে, সেখান থেকে তারা অনুমতি নিয়ে তারপরে সচিবালয়ে যাতায়াত করতে পারবেন। এই ব্যবস্থাটা একেবারেই সাময়িক, এবং এটা একটা অবস্থার প্রেক্ষিতে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা কোনো চিরস্থায়ী কোনো বিষয় না। এটার সাথে সাংবাদিকদের গতিরোধ করা, কণ্ঠরোধ করা ইত্যাদির সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। এবং এক রেশন কার্ড বাতিলের তো এই মুহূর্তে প্রশ্নই আসে না। কেউ যদি এটা বলে থাকে, আমরা দেখেছি অনেকে বলেছে, বিবিসির মতো সংবাদ মাধ্যম এটাকে বলেছে যে ঢালাওভাবে এক রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। এটা হয় তারা না বুঝে করেছে অথবা বুঝে জেনে শুনে মোটিভেটেড হয়ে তারা করেছে। আরও অন্যান্য সংবাদ মাধ্যম আমরা দু একটা যে দেখেছি তারা বলেছে যে এক রেশন কার্ড বাতিল করে দিয়েছে। এটা আমরা মনে করি যে এটা তারা হয় বুঝতে পারেনি অথবা ভালো মতে স্টাডি করেনি সরকারের আদেশটাও। কোনো সাংবাদিকের এক রেশন কার্ড বাতিল করা হয় নাই। সাংবাদিকদের এক রেশন কার্ড আছে, যথারীতি বহাল আছে। তবে হ্যাঁ, পর্যালোচনার কিছু যৌক্তিক কারণ আছে, এই কারণে পর্যালোচনা করবে, কারণ আগে এক রেশন কার্ডের অনেক মিসইউজ অ্যাবিউজ হয়েছে। আরেকটি বিষয় সেটি হলো যে আপনারা যে নতুন সেল খুলেছেন যেখান থেকে প্রয়োজনীয় অস্থায়ী একটা পাস নিতে পারবে, এই পাসটা শুধু সাংবাদিকরা না সাধারণ কেউ নিতে পারবে? এটা ক্রাইটেরিয়া কি হবে? ধরুন আমি পাস নিতে চাই, অস্থায়ী পাস, আমি কিভাবে পাসটা পাবো? এটা সাধারণ সবার জন্যই করা হয়েছে। আর সাংবাদিকদের জন্য বিশেষভাবে বলা হয়েছে যে যদি মন্ত্রণালয়গুলো থেকে সাংবাদিকদের জন্য অস্থায়ী পাস ইস্যু করবে, মন্ত্রণালয়গুলো সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানাবে এবং অস্থায়ী পাস ইস্যু করে তাদেরকে সেখানে নিয়ে যাবে প্রয়োজন মাফিক। ওই বিশেষ সেলটা আসলে সরাসরি সাংবাদিকদের জন্য নয়।